বলো, কে আজ মানবতার কবর খুঁড়ছে গাজার বুকে? কে আজ শিশুর কান্না মায়ের হাজারি চেপে ধরেছে কামানের নলের জবাবে? যখন দুনিয়ার মানুষ ঘুমে ডলে পড়ে, তখন গাজার আকাশে চলে অজরে বোমা। তখন পুড়ে ছাই হয় এক একটি কুলের সন্তান। ফিলিস্তিনের জমিন লাল রক্তে ভেজা, সেখানে ওরস বেহেস্তের প্রতীক্ষায় বসে আছে মুসলিম দুনিয়া। কেউ কিছু বলছে না, কেউ কিছু করেও না, শুধু হিসেব রাখে কতজন মরল আজ। এই পৃথিবীতে আর কোনো জাতি এত নির্যাতিত হয়নি, এত তীব্র, এত বর্বরভাবে কেউ পিষ্ট হয়নি। তবুও তারা বাঁচে মাথা উঁচু করে, কারণ তারা জানে একদিন আবারও ঘোড়ায় চড়ে ফিরবে সালাহুদ্দিন আইয়ুবী। احملوا على بركة الله الله أكبر। 12 শতকের মাঝামাঝি সময়ে জেরুজালেম ছিল খ্রিস্টান ক্রুসেডারদের দখলে। 1099 সালের প্রথম ক্রুসেডার যুদ্ধের সময় ইউরোপীয় খ্রিস্টান যোদ্ধারা জেরুজালেম দখল করে। সেই সময় শহরে প্রবেশ করে তারা হাজার হাজার মুসলিম, ইহুদি, এমনকি খ্রিস্টান অধিবাসীকেও নির্মমভাবে হত্যা করেছিল। শহরের পবিত্র স্থানগুলোকে অপবিত্রতা ছাড়ানো হয়। এই অন্যায় ও হত্যাযোগ্য মুসলিম বিশ্বকে ব্যথিত করে তোলে। সালাহুদ্দিন আইয়ুবী তখন মিশর ও সিরিয়ার শাসক। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম এবং সাধারণ সেনাপতি। তার স্বপ্ন ছিল জেরুজালেমকে আবারও ইসলামী শাসনে ফিরিয়ে আনা। তবে তিনি কেবল যুদ্ধ করতে চাননি, বরং পুরো মুসলিম জাতিকে এক করে এই পবিত্র কাজটি করতে চেয়েছিলেন। সালাহুদ্দিন আইয়ুবীর বাহিনীগুলোর মধ্যে বিভক্তি দূর করে এক শক্তিশালী সামরিক শক্তি তৈরি করেন। এরপর তিনি পর্যায়ক্রমে ক্রুসেডারদের দুর্গগুলো দখল করতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় 1187 সালের 4 জুলাই হট্টিনের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সালাউদ্দিনের সেনাবাহিনী ছিল প্রায় 20,000 জন এবং খ্রিস্টান ক্রুসেডারদের বাহিনী ছিল ঠিক এরকমই। তবে ক্রুসেডারদের সেনারা অত্যন্ত ক্লান্ত ছিল এবং তাদের পানির অভাব ছিল। সালাউদ্দিন আইয়ুবী কৌশলে তাদের মরুভূমির দিকে টেনে নিয়ে যান। সেখানে প্রচণ্ড গরম ও তৃষ্ণায় তারা দুর্বল হয়ে পড়ে। সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী চারদিক থেকে আক্রমণ শুরু করে। পুরো খ্রিস্টান বাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। তাদের বহু অভিজাতী সেনা ও রাজারা বন্দী হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী যতজনই ছিলেন না কেন, সবই ছিলেন শৃঙ্খলিত, এবং অপরদিকে ক্রুসেডার বাহিনী ছিল সবাই বিশৃঙ্খলিত এবং দুর্বল। শুধু তাই নয়, তাদের নেতৃত্বেও ছিল না তেমন কেউ। হট্টিনের যুদ্ধের বিজয়ের পর সালাউদ্দিন জেরুজালেমের দিকে অগ্রসর হন। 20 সেপ্টেম্বর 1187 সালে তিনি শহরটি অবরোধ করেন। শহরের রক্ষাকারী ক্রুসেডারদের তখন যুদ্ধ করার শক্তিও ছিল না। তারা প্রায় 2 সপ্তাহ প্রতিরোধ করার পর 2 অক্টোবর 1187 সালে আত্মসমর্পণ করে। এই দিনটি ছিল ইসলামী পঞ্জিকায় রজব মাসের 27 তারিখ। আর এই দিনে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। জেরুজালেম দখলের পর সালাউদ্দিন এক নতুন নজির স্থাপন করেন। প্রথম ক্রুসেডারদের সময় খ্রিস্টানরা যেভাবে শহরের মানুষদের হত্যা করেছিল, সালাউদ্দিন আইয়ুবী তা করেননি। বরং তিনি শান্তিপূর্ণভাবে শহর দখল করে খ্রিস্টানদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেন। ধনী বন্দীদের মুক্তিপণ নেওয়া হয়, আর দরিদ্রদের জন্য মুসলিম সেনারা নিজের অর্থ দিয়ে তাদের মুক্তি দেন। মুসলিমরা শহরের পবিত্র স্থানগুলো পরিষ্কার করে আবারও নামাজ আদায় শুরু করে। এখানেই শেষ নয়, এরপরে বহু বছর কেটে যায়, আর জেরুজালেম বারবার শাসক বদলাতে থাকে। সালাউদ্দিনের মৃত্যুর পর মুসলিম জগৎ আবারও বিভক্ত হতে শুরু করে। এই সুযোগে ইউরোপ থেকে আবারও ক্রুসেডার আসে। শহর আবার কিছু সময়ের জন্য খ্রিস্টানদের দখলে চলে যায়। তবে বড় দুঃখের কথা হলো, পরবর্তীতে অটোমান খেলাফা দুর্বল হয়ে পড়লে এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জেরুজালেমের বড় অংশ ইহুদিদের নিয়ন্ত্রণে চলে যায়। বর্তমানে জেরুজালেমকে ইহুদি তাদের রাজধানী দাবি করে, যদিও মুসলমানদের এক পবিত্র শহরের নাম হচ্ছে জেরুজালেম। শুধু মুসলমানদেরই নয়, খ্রিস্টানরাও তাদের পবিত্র শহর বলে মনে করেন এটিকে।